ক্লাস আমরা ক্লাসে শুনলেই কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। হুম। মানে মেইনলি প্র্যাকটিস হচ্ছে কি কুইজ, কিন্তু থিওরি আমি যখন শুনবো বেশি শোনার প্রয়োজন নাই, একবার শুনবো কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আমি একটু মনোযোগ দিয়ে শুনবো। এটা হলো জি। মেইন বিষয়। আর থিওরি আর কুইজ হচ্ছে কি প্র্যাকটিস। জি। লাইসেন্সে দেখেন, লাইসেন্সে এনে কোনো রকেট সায়েন্স নাই, যেন রকেট সায়েন্স আমার একবার এইভাবে পড়তে হবে ওইভাবে পড়তে হবে না। এখানে সিম্পল দুইটা বিষয়, একটা হচ্ছে আমি থিওরিটা সুন্দরভাবে বুঝবো প্রত্যেকটা বিষয়, কুইজটা নিয়মিত প্র্যাকটিস করে যাব। আর যে কুইজে যে শব্দের অর্থগুলো এগুলো আমি নিয়মিত চর্চা করব আর কুইজটা প্র্যাকটিস করে যাব। ইনশাআল্লাহ ধীরে 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 গন্তব্য পৌঁছায় যাব। বুঝছে না রানা ভাই? জি ভাই, বুঝতে পারছি। এখানে কোনো ভাই ওই ইয়া নাই, রকেট সায়েন্স নাই যে এটা করতে হবে ওইটা করতে হবে না, জাস্ট সিম্পল বিষয়। ঠিক আছে? কিন্তু আমরা অনেক সময় ওই যে কুইজে গেলে কোনো কিছু গেলে কইতে পারে না এটা তো সমস্যা। এমন মনে করেন আজকে থিওরি যদি পড়াই, কালকে যদি একটা কুইজ আছে এই বিষয়ে, অনেকেই বলতে পারে না যে ঠিক আছে এই কুইজটা না আমাকে বলতে পারার কারণ কি জানেন স্যার? না বলতে পারার কারণ অনেক কিছু আছে আমরা মানে বুঝি, কিন্তু এটা 100% শিওর হইতে পারি না, বুঝলেন? এটাই সঠিক, বুঝছো? শিওর হইতে পারি না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে। আছে না যেন 100%-এর মধ্যে আপনি 99% শিওর হইতে হইব, একটা 100% শিওর হইতে হইব। দেখা উম, যায় মানে নিজে একটা হিবিটেশনের মধ্যে থাকি। বুঝছি বুঝছি। ইনশাআল্লাহ এটা প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে এটা চলে যাবো। ওকে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আচ্ছা আমরা কাজ শুরু শুরু করে দিই করে দেন স্যার। সুন্দর করে। আমার কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাসায় যাই আবার তারাবি পড়াইতে হইব। ইমান সাহেব নতুন ইমামতি ধরছেন নাকি? আচ্ছা, ইমান শব্দ আসে না আজকে ওটা। আমার আজকে আমার উপরে পড়ে গেছে, ওই যে যে তারাবি পড়া, হ্যাঁ একটু বাইরে গেছে তো, অন্য জায়গায় গেছে। বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ, সুন্দরভাবে ক্লাসটা শুনি, এরপরে আমরা যখন যদি কোনো কনফিউশন থাকে আমরা পরে এটা করে নিব, ঠিক আছে, ক্লিয়ার হয়ে নিব। ওকে। চলো। আচ্ছা, cautela da osservare, তাও observe করা, osservare observe করা, quando si conduce per la prima volta un ciclomotore। আচ্ছা আমরা যখন প্রথমবার এই ciclomotore চালাই, প্রথমবার, ঠিক আছে, তখন কিছু পরিবর্তন আসে। প্রথমবার স্কুটার চালানোর সময় নিচের সতর্কতাগুলো মানা জরুরি। কিছু পরিবর্তন আসে, ডিফারেন্সি আসে, অনেক কিছু আমরা বুঝতে পারি যারা প্রথমবার স্কুটি চালাই। তো আমরা একটু দেখি আসলে কোন জিনিসগুলা একটু কোন সতর্কতাগুলা বা কোন জিনিসগুলা একটু খেয়াল রাখা জরুরি। ঠিক আছে? ধীরে গতিতে চালানো অবশ্যই, প্রথমবার যখন আমরা একটি স্কুটি চালাবো, যেহেতু আমরা আর চালাই নেই, নতুন হিসেবে উঠলে আমরা কিন্তু ধীরে মানে খুব স্পিডে বা ওইটা কন্ট্রোল নিতে পারবো না। আমাদের ধীর গতি চালাইতে হবে প্রথমে। ব্রেক ও অ্যাক্সেলেটারের সাথে পরিচিত হতে হবে, কোনটার কাজ কি, কোন জিনিসটার কি কাজ। প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা একটা কাজ আছে। ঠিক আছে? কিভাবে কেমনে কি করে প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটু পরিচিত হতে হবে প্রথমবার। ঠিক আছে? সঠিক ভঙ্গিতে বসে চালানো, সঠিক ভঙ্গিতে বসতে হবে। একটু এনে বেঁকা হয়ে বসা বা সামনে যে ঝুঁকে বসা, পিছনের দিকে এই করে বসা না। মানে কারেক্ট পজিশনে, করেক্ট পজিশনে সঠিক ভঙ্গিতেই বসতে হবে। ঠিক আছে? হঠাৎ বাঁক বা ব্রেক, গতি বাড়ানো এড়ানো। হঠাৎ বাঁক, হঠাৎ মোড় ঘুরানো, হঠাৎ ব্রেক ধরা, হঠাৎ গতি বাড়ানো থেকে এড়িয়ে চলতে হবে। ঠিক আছে? ধীরে আস্তে মাথা ঠান্ডা রেখে নর্মালি আস্তে আস্তে এটার সাথে পরিচিত হতে হবে। মূল কথা হলো হচ্ছে এটা, আমরা তো জানি না হঠাৎ অ্যাক্সেলেরেটর দিলে কি গাড়িটাকে কন্ট্রোল রাখতে পারবো কিনা, বা হঠাৎ ব্রেক ধরলে পড়ে যাওয়ার শঙ্কা থাকে যারা নতুন। তো এটার সাথে প্রথমবার যদি আমরা একটি স্কুটি চালাই, প্রত্যেকটা জিনিস আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, পরিচিত হতে হবে। হ্যাঁ, আশেপাশের ট্রাফিকের দিকে বেশি খেয়াল রাখা, অবশ্যই আশেপাশের ট্রাফিকের দিকে বেশি খেয়াল রাখতে হবে। পরে আস্তে আস্তে যখন আমরা এক্সপার্ট হয়ে যাব ইনশাআল্লাহ নর্মাল হয়ে যাবে আমাদের জন্য।
আচ্ছা, কম্পোর্টামেন্টি কম্পোর্টামেন্টি কি আচরণ? কম্পোর্টামেন্টি এটা কিন্তু কুইজে বেশি বেশি আসে, আমরা একটু খেয়াল রাখবো। আচরণ তা তেনেরে মানে রাখতে হবে, তেনেরে নিতে হবে, তেনেরে মানে নেওয়া, ঠিক আছে। কোয়ান্দো সি percorrere un strada dritta, যদি আমরা একটি ডাইরেক্ট রাস্তায় চলি, কোনো বাঁক নাই কিছু নাই, একদম সুন্দর একটা রাস্তায় ডাইরেক্ট, ঠিক আছে, আমাদের আচরণটা কেমন হবে? সোজা রাস্তায় স্কুটার চালানোর সময় চালককে স্থিতিশীল ও উপযুক্ত গতি বজায় রাখতে হবে। স্থিতিশীল মানে জিগজ্যাগ করে না চালানো, সুন্দরভাবে জেন্টেলম্যানতে, ঠিক আছে, ভালোভাবে স্থিতিশীল ভাবে চালাতে হবে, ঠিক আছে। রাস্তার ডান প্রান্তের কাছাকাছি চলতে হবে। আমরা জানি স্কুটার যখন আমরা চালাবো তখন আমাদেরকে সর্বদা ডান দিকে থাকতে হবে। যদি আমরা ওভারটেক করি তখন হয়তো বাম দিকে, কিন্তু নর্মাল আমাদেরকে ডান দিকে চলতে হবে, ঠিক আছে। শরীর ও আহ শরীর ও গাড়ি স্থির ও ভারসাম্যপূর্ণ রাখতে হবে। আমরা কি এইভাবে বসতে পারবো? না। অনেকে আবার এইভাবে বসে এমনি গুজা হইয়া, আবার অনেকে বিভিন্ন ভাবে, কিন্তু আমাদেরকে সঠিক একটা ভঙ্গিতে বসতে হবে, ঠিক আছে। সামনের দিকে দূরে তাকিয়ে চালানো, দূরে তাকিয়ে চালাতে হবে। আমাদের যে নজর, এটা এভাবে মানে চাকার দিকে তাকিয়ে চালালে হবে না। আমাদেরকে চা- আহ, দূরের দিকে যে রোডের দিকে তো তাকিয়ে থাকতেই হবে, এবং কি আশেপাশে দূরের জিনিসগুলো আমাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে। যেমন এক্সাম্পল, অন্য গাড়ির সাথে নিরাপদ দূরত্ব রাখতে হবে। অবশ্যই অন্য গাড়ির সাথে একটা নিরাপদ দূরত্ব, এটা হচ্ছে distanza di sicurezza। সবসময় অন্য গাড়ির সাথে একটা নিরাপদ দূরত্ব রাখতে হবে। এমনকি যেটা বলতে নিছি, আমাদেরকে দূরের জিনিসগুলোও কিন্তু পর্যবেক্ষণে রাখতে হবে। কেননা হয়তো হঠাৎ এক্সাম্পল, একটি সামনে দিয়ে ডান দিক থেকে একটি ছোট রাস্তা মিলছে, এখন যদি আমি খেয়াল না রাখি, হয়তো একটি গাড়ি হঠাৎ এসে রাস্তায় এসে পড়লো, ঢুকে পড়লো। তখন কিন্তু আমি যদি খেয়াল খেয়াল রাখি তাহলে আমি তাৎক্ষণিক ব্রেক ধরতে পারবো বা গতি কমিয়ে নিতে পারবো। যদি খেয়াল না রাখি দূরে, তাহলে কিন্তু হঠাৎ আমি একটা বিপদের সম্মুখীন হতে হবে আমাকে, ঠিক আছে। কাউতেলে তারে ইন caso di pioggia, বৃষ্টির সময় স্কুটার চালালে নিচের সতর্কতাগুলো মানতে হবে। কাউতেলে তারে ইন caso di pioggia মানে কি কি অ্যাডাপ্ট করতে হবে, কি কি সতর্কতা মানতে হবে বৃষ্টির সময়? গতি কমিয়ে চালানো অবশ্যই। যখন নর্মালmente রাস্তার অবস্থা, তখন দিন ভালো থাকবে, রাস্তা শুকনো থাকবে, তখন যেই গতি আমরা চালাবো। আর যখন বৃষ্টি হবে, বৃষ্টি ভালো থাকলে রাস্তা ভিজা থাকবে, তখন কি এই গতিতে আমরা চালাতে পারবো? না। গতি কমিয়ে নিতে হবে, গতি কমিয়ে চালানো। অন্য গাড়ির সাথে বেশি দূরত্ব রাখা অবশ্যই। নর্মালmente যেটুকু রাখি এর থেকে একটু বাড়িয়ে দূরত্ব রাখতে হবে, যেন রাস্তাটা বৃষ্টি হলে রাস্তা একটু পিচ্ছিল হয়ে যায়, রাস্তার পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। হঠাৎ জোরে ব্রেক না করা, যেহেতু রাস্তাটা একটু পিচ্ছিল অবস্থায় হঠাৎ ব্রেক করলে তো আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। পিচ্ছিল রাস্তা সম্পর্কে সতর্ক থাকা, ঠিক আছে। ব্রেক ও হ্যান্ডেল হ্যান্ডেল আস্তে ও নিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করা, যে মানবীয় যেটাকে বলে হ্যান্ডেল বারটা বা ব্রেক, এগুলো আমরা স্থিতিশীল ভাবে ইউজ করব। হঠাৎ করে যেন ব্রেক না দেই, হঠাৎ করে যদি অ্যাক্সেলেটর না দেই, হঠাৎ করে যেন মোড় ঘুরিয়ে না নেই, তাহলে কিন্তু আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন বৃষ্টির সময় রাস্তা এমনিতেই ভিজা থাকে, তো এমনিতেই রাস্তার কন্ডিশন তেমন একটা ভালো থাকে না, ঠিক আছে। তো বৃষ্টির সময় আমাদেরকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। gareggiare in velocità con un altri ciclomotori। gareggiare মানে কি? গতির প্রতিযোগিতা। gareggiare in velocità গতির প্রতিযোগিতা। আমরা কি গতির প্রতিযোগিতা করতে পারবো? না। এটা নিয়ে কিন্তু অনেকগুলা কুইজ আছে। আমরা gareggiare মানে কি? gareggiare in velocità, gareggiare মানে প্রতিযোগিতা, in velocità গতির প্রতিযোগিতা, ঠিক আছে। আমাদেরকে এটা সবসময়, এটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু কুইজ আসে। ইম্পেনারে, গারেজারে, এগুলো নিয়ে কিন্তু কুইজ আসে, ঠিক আছে। আমরা যেন শুনলে যেন আমরা বলে ফেলতে পারি আসলে গারেজারে শব্দটার অর্থ কি, এই কুইজটা আসলে কি নিয়ে আসছে। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে এটা আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা,
অন্য কোন স্কুটারের সাথে গতির প্রতিযোগিতা করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা কি করতে পারবো? যেমন এরকম অনেক এদেশে অনেকেই করে, যাদের কম বয়সী, তবে রাস্তায় এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ। এতে জরিমানার সম্মুখীন হতে পারে, গাড়িটা জব্দ হয়ে যেতে পারে, ঠিক আছে, কমিউনিটি নিয়ে যেতে পারে। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি এবং গাড়ির নিয়ন্ত্রণ নষ্ট হতে পারে, অবশ্যই নষ্ট হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, পিছলে যেতে পারে, পড়ে যেতে পারে। এই ধরনের কাজ করলে কঠোর জরিমানা ও শাস্তি হতে পারে। আমরা কখনো যেন এগুলা না করি, ঠিক আছে। করার তো প্রশ্নই আসে না, এরপরও জেনে রাখতে হবে আমাদেরকে। comportamenti আচরণ da tenere, মানে কোন ধরনের আচরণ নেব quando si viaggia in gruppo con altri ciclomotori। আমরা যদি একটি গ্রুপ আকারে কোনো জায়গায় যাই, তাহলে আমাদেরকে রাস্তায় কোন ধরনের আচরণ নিতে হবে? আমরা কি গ্রুপ আকারে ওভারটেক করতে পারবো? একদিকে গেলে কি এক কুর্সিতে কি সবাই একসাথে চলতে পারবো? না, ঠিক আছে। তো আমরা একটু দেখি বিস্তারিত। একাধিক স্কুটার একসাথে গ্রুপে চললে চালকের উচিত কি করা? একে অপরের সাথে নিরাপদ দূরত্ব রাখা। আমরা একসাথে চলতে পারবো যে, ঠিক আছে চিকলুমুতুরি, যেহেতু জায়গা আছে একসাথে চলা যায় না, একসাথে চলতে পারবো না, আমাদের আগে পিছিয়ে চলতে হবে, ঠিক আছে। শৃঙ্খলাবদ্ধভাবে চলা, পাশাপাশি না চলা, পাশাপাশি চলতে পারবো না, আগে পিছিয়ে চলতে হবে। গ্রুপ অনুযায়ী গতি মিলিয়ে নেওয়া, গ্রুপ অনুযায়ী গতি মিলিয়ে নেওয়া। দৌড়ঝাঁপ বা ঝুঁকিপূর্ণ ওভারটেক না করা। ট্রাফিক সাইন ও নিয়ম মেনে চলা। ট্রাফিক সাইন গুলো বলা হতে হবে, নিয়ম মেনে চলা। যদি আমরা হয়তো অনেক সময় বাংলাদেশেও হয় এরকম, পিকনিকে যায় বা অনেকখানে এরকম একসাথে অনেকজন যায়, তো তখন আমরা কিন্তু একসাথে চলতে পারবো না, একসাথে ওভারটেক করতে পারবো না, জিগজ্যাগ ভাবে চালাইতে পারবো না। আমাদেরকে আগে পিছে একটা আহ, আহ, নিয়ম মেনটেন করে আমাদেরকে চলতে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখি মার্শারে troppo lentamente। আসলে দেখেন, আমরা যখন একটি রাস্তায় চলি, প্রত্যেকটি রাস্তার একটি চলাচলের ধারা আছে। কোন রাস্তায় চলাচলের ধারা রাস্তার ক্যারেক্টার অনুযায়ী, কোন রাস্তায় 40-এ চলে গাড়ি নর্মাল মেনতে, 40, 50, 60-এ চলে। কোন রাস্তায় 20, 30-এ চলে, যেগুলা শহরের ভিতরে গাড়ি একটু ট্রাফিক বেশি। তো রাস্তার গতি অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হবে। এখানে কি মার্শারে troppo lentamente, আমরা কিন্তু কোনো কারণ ছাড়া খুব ধীরে গাড়ি কি চালাতে পারবো? স্কুটি, কোনো গাড়ি, যে কোনো কিছু হোক না, আমাদেরকে রাস্তার গতির সাথে একটা সামঞ্জস্য রাখতে হবে। এখন যদি একটি রাস্তা হয়তো নর্মাল মেনতে 50, 60-এ গাড়ি চলে, এখন আমি কি ওইখানে 20-এ গাড়ি চালাতে পারবো? না, ঠিক আছে। আচ্ছা, অকারণে খুব ধীরে চলা সঠিক আচরণ নয়। অকারণে খুব ধীরে চলা সঠিক আচরণ নয়। কোনো কারণ ছাড়া আমি ধীরে চলতে পারবো না, রাস্তার একটা সাথে আমি সামঞ্জস্য রেখে আমাকে চলতে হবে, ঠিক আছে। স্কুটারকে রাস্তা ও ট্রাফিক অনুযায়ী উপযুক্ত গতিতে চালাতে হবে। রাস্তা ও ট্রাফিক অনুযায়ী উপযুক্ত গতিতে চালাতে হবে। অতিরিক্ত ধীরে চললে অন্য গাড়ির বাধা সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। আমি যদি এখন একটা রাস্তায় 50 থেকে 60 স্পিড, আমি ওইখানে 20-এ 25-এ চালালাম, তাহলে যে পিছনে যে গাড়িগুলো ওরা কিন্তু বাধাগ্রস্ত হবে। সো আমাদেরকে রাস্তার যে ক্যারেক্টার অনুযায়ী, রাস্তার গতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আচ্ছা, cautela da adottare alla guida di un ciclomotori per essere più sicura। যদি আমরা একটি স্কুটার, একটি যানবাহন, একটি স্কুটার সুন্দরভাবে চালাতে চাই, তাহলে আমাদেরকে কোন কোন জিনিসগুলো একটু ফলো রাখতে হবে? স্কুটার চালানোর সময় আরো নিরাপদ থাকতে হলে, যদি আমরা ভালোভাবে, আমরা যদি দেখি, মানে ভালোভাবে যদি চালাতে চাই, আরো নিরাপদ থাকতে হলে সব সময় অনুমোদিত হেলমেট পরা অবশ্যই, রাস্তা অনুযায়ী উপযুক্ত গতি রাখা অবশ্যই, অন্য গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখা অবশ্যই, আমাদেরকে একটি নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে। ট্রাফিক সাইন ও সিগন্যাল খেয়াল করা,
মনোযোগী ও সতর্কভাবে চালানো। সব দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এর আশেপাশে গাড়ি বা কোনো সাইড রোড আছে কিনা, ওইখান থেকে কোনো গাড়ি আসে কিনা। তো এগুলো খেয়াল রেখে চতুর্দিকে পর্যবেক্ষণ করে কিন্তু আমাদেরকে এই গাড়ি চালাতে হবে, ঠিক আছে। Comportamenti da tenere quando si sosta sulla strada con un ciclomotori. আমরা যদি এরকম ভাবে একটা ciclomotori রাখি, যেমন এরকম পার্কের যে জায়গা আছে, তাহলে কিভাবে রাখবো? এটার একটা নিয়ম আছে অবশ্যই। প্রত্যেকটার একটা স্পেস আছে, একটা নিয়ম আছে। আমরা কি বেকাতারা করে রেখে দিতে পারবো, বা যেখানে সেখানে স্কুটি রেখে দিতে পারবো? না, প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে। রাস্তায় স্কুটার থামানোর বা সোস্তারে করা, পার্কেজ্জু করা সময় চালককে এমন ভাবে থামাতে হবে যেন ট্রাফিককে বাধা না হয়। চলমান, এই যে একটি রাস্তা, চলমান যে ধারাটি আছে, এখান দিয়ে গাড়ি যায় আসে, এটা একটা চলমান ধারা। এখন যদি আমি একটা স্কুটি রাখি, এমন ভাবে রাখতে হবে চলমান যে ধারাটি আছে এটা যেন বাধাগ্রস্ত না হয়, ঠিক আছে। স্কুটারটি ডান পাশের প্রান্তের কাছাকাছি রাখতে হবে। ডান পাশে আমরা নর্মালি যেদিকে চলি ডান দিকে চলি, ডান পাশে। পার্কিং নিষেধ সাইন মানতে হবে অবশ্যই। যদি পার্কিং নিষেধ, যেমন এখানে যদি আমরা রাখি, এখানে যদি পার্কিং নিষেধ থাকে, তাহলে এখানে কি আমরা স্কুটিটা রাখতে পারবো? না, আমাদেরকে এগুলা দেখে নিতে হবে। ফুটপাত, জেব্রা ক্রসিং বা বাঁকে থামানো যাবে না, বাঁকে থামানো বা রাখা যাবে না। গাড়ি নিরাপদ ভাবে দাঁড় করাতে হবে অবশ্যই। নিরাপদ ভাবে দাঁড় করাতে, হুটহাট করে দাঁড়ালে পিছনের মানুষগুলো কিন্তু এটা ক্ষতির সম্মুখীন হবে, বা আমরা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন যখনই দাঁড়াবো, যে স্পেক কে 360 আছে ওইটা দেখে কোনো পিছনে গাড়ি আছে কিনা ইন্ডিকেটর দিয়ে আমাদেরকে ডান পাশে দাঁড়াতে হবে। এবং যদি আমরা যেখানেই হুন্ডাটি পার্ক করে রাখি, এমন ভাবে রাখতে হবে রাস্তার যে চলমান ধারা এটা যেন বাধাগ্রস্ত না হয়, ঠিক আছে। এরপরে parcheggi di un ciclomotore su una strada in discesa. ciclomotore যে আমরা নিচের দিকে বা এভাবে ঢালু জায়গায় রাখি, ঢালু নিচের দিকে নামা রাস্তায় স্কুটার পার্ক করার সময় স্কুটারের সামনের চাকা রাস্তার প্রান্তের দিকে রাখতে হবে। গাড়ি যেন ভালোভাবে স্থির থাকে তা নিশ্চিত হতে হবে। এখন আমি একটি, হয়তো রাস্তাটি একটু এভাবে তেচ্ছা, এখন আমি এভাবে হাতে লেগে রেখে দিলে এটা কি স্থিতিশীল থাকবে? পড়ে যাওয়ার সম্ভাবনা না। তো আমাদেরকে এমন ভাবে রাখতে হবে এই এটা যেন সিকিউর থাকে, এটা যেন পড়ে না যায়, এটা যেন স্থিতিশীলতা থাকে এটার একটা, ঠিক আছে। এরপরে স্ট্যান্ড, কাবালেত, যেটা এই যে নিচের যে অংশটা, এই যে কাবালেত, এটাকে বলে কাবালেত, এই যে এখানে আছে কাবালেত, ঠিক আছে। ঠিকভাবে ব্যবহার করতে হবে। স্কুটার যেন নিজে নিজে গড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন রাখলাম এটা নিজে নিজে হাইটেক দিয়ে যা গেল, তাইলে এটা তো একটা একদিকে যা গিতে পারে, বাইরে চলে যেতে পারে, তো না। ওইদিকেও খেয়াল রাখতে হবে যেন নিজে নিজে না হাঁটে, ঠিক আছে। এটা লক করে নিতে হবে, গেডি গেডি লক আছে, গেডিটা লক করে নিতে হবে। এমনকি চাকাটা একটু ব্যাগে করে রেখে দিতে হবে, সুন্দরভাবে স্টেবল ভাবে রাখতে হবে, ঠিক আছে। Casi in cui è vietato sostare con il ciclomotori. আচ্ছা, এই দুইটি সাইন আমরা যখনই মনে হয় ক্যাপিতলো দুয়ে, ক্যাপিতল ক্যাপিতলো ত্রেতে আমরা হয়তো এগুলা পড়েছি, ঠিক আছে। এটা হচ্ছে কি, এই সাইনটি যখন আমরা দেখব, এখানে আমরা সুস্তারে ফেরমারে কোনো কিছুই আমাদের করা যাবে না। এক মুহূর্তের জন্য আমরা এখানে দাঁড়াতে পারবো না। আর যদি এই সাইনটি আমাদের সামনে থাকে, এখানে আমরা সুস্তারে করতে ফেরমারে করতে পারবো, কিন্তু পার্কিং করে বা গাড়িটা রেখে দিয়ে চলে যেতে পারবো না, ঠিক আছে। পার্কিং নিষেধ।
হ্যাঁ, এটা হচ্ছে সোস্তারে, পার্কেজিও সোস্তা, সব টোটালি আমরা কোনো দাঁড়াতেই পারবো না। আর এই সাইনটা হচ্ছে আমরা এখানে দাঁড়াতে পারবো সাময়িক, কিন্তু আমরা গাড়ি রেখে দিতে পারবো না। পার্কিং করে গাড়িটা রেখে দিয়ে চলে যেতে পারবো না, সাময়িক দাঁড়াতে পারবো। প্যাসেঞ্জার নামাই চলে যেতে পারবো। হ্যাঁ, এগুলা নিয়ে কিন্তু অনেক কুইজ আছে, ঠিক আছে, অনেক কুইজ আসে। আমরা একটু ভালোভাবে এগুলা একটু খেয়াল করলে কুইজটা বুঝতে আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে কম্পোর্টামেন্টি দা tenere, কম্পোর্টামেন্টি আচরণ, দা tenere, কি ধরনের আচরণ নেব quando il ciclomotore è in in panne মানে শব্দটির অর্থ হচ্ছে গাড়িটা হঠাৎ ইঞ্জিনটা গরম হয়ে গেল, বা হঠাৎ কোনো কিছু খুলে গেল, হঠাৎ নষ্ট হয়ে গেল গাড়িটি, মেন কথা হচ্ছে এটা, ঠিক আছে। দাঁড়িয়ে গেল, হঠাৎ দাঁড়িয়ে গেল, ঠিক আছে, সামনের দিকে আর যাচ্ছে না। স্কুটার যদি হঠাৎ নষ্ট হয়ে যায়, ইম পাননে পাননে এই শব্দটি কিন্তু কুইজে আছে, আমরা একটু খেয়াল রাখবো। তখন চালককে রাস্তার ডান পাশে যতটা সম্ভব সরিয়ে নিতে হবে। এখন হয়তো আমি রাস্তার মাঝখানে গাড়িটা থেমে গেছে, আমি কি ওইখানে রেখে দিতে পারবো? না, এটাকে একটা না, নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে না? অবশ্যই। অবশ্যই। ঠিক আছে, সরিয়ে নিতে হবে। ইঞ্জিন বন্ধ করে নিরাপদ অবস্থায় রাখতে হবে, অবশ্যই, যেন ট্রাফিককে বাধা না হয়। রাস্তা যে চলাচল, যে ধারাটি আছে ট্রাফিকের, যে ধারাটি, ওটি যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে স্কুটার হাতে ঠেলে নিতে হবে, যদি কেউ না থাকে। স্কুটার তো বেশি বড় না, এটা হাতে ঠেলে নিয়েও যাওয়া যায়, গাড়ির ক্ষেত্রে হয়তো আলাদা। আশেপাশের অন্য গাড়ির দিকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। আমরা অন্যদেরকেও সম্মান করতে হবে, যেন আমি হয়তো কোনো কারণে থেমে গেছে বা সামনের দিকে যাচ্ছে না, হয়তো কোনো কিছু নষ্ট হয়ে গেছে, আমরা কি যেখানে সেখানে ফেলে দিয়ে চলে যেতে পারবো না। আমাদেরকে একটা নিরাপদ জায়গায় রাখতে হবে সুন্দরভাবে। এরপরে যেটা করার দরকার ওইটা করতে হবে। মোট কথা, যদি নষ্ট হয়ে যায় আমাদের খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন ট্রাফিকের যে দ্বারা, চলাচলের দ্বারা, ওইটা যেন বাধাগ্রস্ত না হয়, ঠিক আছে। হতেই পারে যান্ত্রিক জিনিস, এটা নষ্ট হতেই পারে, ঠিক আছে, এটা হয়। তো হলে আমাদের কি করতে হবে, ওটা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ কালকে আমরা কুইজ প্র্যাকটিস করব। ওকে, ইনশাল্লাহ। কারো কোনো কনফিউশন, বোঝার কোনো কিছু জিজ্ঞাসাবাদ? ইনশাল্লাহ।